হ্যালো সবাইকে। আজকের ব্লগটাও ঘর গোছানো থেকে স্টার্ট করলাম। আশা করছি সকলেই ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি। ভালো কিছু করার জন্য ব্যস্ত থাকলে দেখবেন অন্যের সমালোচনা করার কিন্তু সময় থাকে না। যারা নিজের উন্নতির জন্য চেষ্টা করি এবং অপরের ভালো দেখতে পছন্দ করি তারা কিন্তু কখনোই সমালোচনার মধ্যে থাকে না। দেখবেন তারা কখনো অন্যের পেছনে লাগারও সময় পায় না, সেটা সামনেই হোক আর বা পেছনেই হোক। অন্যের উপকার না করলেও তারা কিন্তু ক্ষতি কখনো চায় না। আমার দৈনন্দিন কাজের মধ্যে বেডরুম গোছানোটাও কিন্তু ভীষণ প্রাধান্য দিয়ে থাকি। আমাদের যেমন প্রত্যেক দিনের পছন্দ অপছন্দকে আমরা প্রাধান্য দিয়ে থাকি, আর পছন্দের জিনিস হলে সেটা টাকা জমিয়েও কেনা চাই। সেই রকম ঘরের মধ্যে যদি একটা সুন্দর বেডশিট এরকম পাতা যায় তাহলে রুমটা কিন্তু খুব সুন্দর হয়ে ওঠে আর ঘরের পরিবেশটাও ভীষণ ভালো লাগে। বিছানাটা গুছিয়ে নেওয়ার পর এখন আমি চলে এসেছি সোফাটা গুছিয়ে নিচ্ছি। আর এই সোফাতে কুশন দেওয়াতে কিন্তু সোফার সৌন্দর্যটাও বেড়ে যায়। আর কুশনটা আমার নিজের হাতেই বানানো, শুধু কভারটা আমার একটু অনলাইন থেকেই নেওয়া। সোফার এই কুশনটা আমি বানিয়েছি। বাড়িতে যে টেডি বিয়ারগুলো হয় আমরা সাধারণত সেগুলো অনেক সময় ফেলে দিয়ে থাকি, তো সেগুলো ফেলে না দিয়ে সেগুলোর মধ্যে যে তুলাগুলো থাকে সেই তুলা দিয়ে কিন্তু এই রকম সুন্দর কুশন বানানো যায়। ঘর গুছিয়ে বা সাজিয়ে কে না রাখতে চায় বলুন। আর ঘরের এইরকম একটা সুন্দর পরিবেশ হবে তাতে কিন্তু মনেও অনেক তৃপ্তি পাই আমরা। আর ঘর গোছানো থাকলে অন্যান্য কাজ করেও শান্তি। রান্নাঘর থেকে বারবার চিন্তা করতে হবে না আমার ঘরটা অগোছালো হয়ে পড়ে আছে। আর দৈনন্দিন কাজের মধ্যে আমাদের কিন্তু জামাকাপড় গোছানোটাও অত্যন্ত দরকার। আর সেটা সাধারণ জামাকাপড় হোক বা আমাদের সবসময় পরারই জামাকাপড় হোক। আর জামাকাপড় গোছাতেও আমি ভীষণ ভালোবাসি। গুছিয়ে খুব সুন্দর পরিপাটি করে রাখবো, তো এইভাবেই চেষ্টা করি। তো সমস্ত জামাকাপড়গুলো আমার গোছানো হয়ে গেল, আর এখন সেটা জায়গা মতো রাখারই চেষ্টা করব। শুধু গোছানোর পরে এখানে ওখানে ফেলে রাখলে কিন্তু সেই জায়গাটাও দেখতে ভালো লাগে না। আর সাধারণত জায়গার জিনিস জায়গাতে রাখাটাই বেশি ভালো হয়, মানে আমরা পরবর্তী সময়ে খুঁজে পাবো। এইদিকে তো আমার আলনাটা গোছানো হয়ে গেল। আর আমার আলনা গোছাতে ভীষণই ভালো লাগে, খুব পছন্দের একটা কাজ আমার। আর এইদিকে আমার মেয়ের জামা কাপড়গুলোও আমি এর মধ্যে মানে ঝুড়িটার মধ্যে গুছিয়ে রাখি। আর ওর জামা কাপড়ও আমার প্রায় প্রত্যেক দিনই গোছাতে হয়, কারণ ছোট ছোট জামা কাপড় তো একটু এলোমেলো হবেই, তবে এটা তো রোজগারের কাজ গোছানোটা।
এখন শীতকাল, আর শীতকালে কিন্তু জামা কাপড় আমাদের একটু বেশি হয়। আর যখনই বেশি হয় তখনই দেখবেন হয় সোফার উপরে, নয় চেয়ারের উপরে বা বিছানার উপরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো আমরা কিন্তু অনেক সময় গুছিয়ে উঠতে পারি না অন্যান্য কাজের চাপে। তবে কিন্তু গুছিয়ে রাখার নিজেদের সুবিধা হয়, দেখতে ভীষণই ভালো লাগে। তো সমস্ত চাদর সোয়েটারগুলো আমি আলনাটার এই জায়গাটা আমার ফাঁকা রয়েছে, আর আমি এখানটাই গুছিয়ে রাখবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।